ডিকটেশন ডট আইও, ডিকটেশন ডট আইও, এটা দিয়ে এন্টার বাটন প্রেস করতে হবে। করার পরেই আরেকটা দারুণ সাইট চলে আসবে, এই যে এরকম সাইটটা চলে আসলো। তো এখন আমরা এখানে দিব লঞ্চ ডিকটেশন, এটা দিলাম, একটা আমাদের জন্য খাতা রেডি করে দিলাম যে লিখো, কি লিখবা এখানে লিখো। এখানে লিখছে উই হ্যাভ সেট ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ ইউএস, কারণ সে জানে যে আমরা ইউএস এর ইংলিশটা ইউজ করছি। তো এখানে অনেক কিছু লেখা আছে, ওকে আমাদের এসব দরকার নাই, আমরা ডিলিট করে দিব। এখানে তো খাতাটা পেলাম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, মানে এক কথায় আমাদের লেখাগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে সাজাতে পারবো। তো প্রথমেই আমরা কি করবো, একটু নিচে যদি চাই, এখানে দেখতে পাচ্ছি ইংলিশ লেখা আছে ইউএস, এখান থেকে কিন্তু আমরা বাংলাকেও সিলেক্ট করে দিতে পারবো। এই যে এখান থেকে বাংলাকেও, এই যে এখানে ভারত আছে, বাংলাদেশ আছে, যেটা যার যেটা দরকার সেটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আমাদের তো ইংলিশ আছেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন স্টার্ট বাটন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লেখাটা এখানে স্টার্ট হয়ে যাবে। দেখেন স্টার্ট করে একটু অ্যালাউ করে দিতে হবে। ওকে, যে হচ্ছে হ্যালো মাইক ফর টেস্টিং, হ্যালো মাইক ফর টেস্টিং, how can we improve ourselves? I noticed that some talented, hard worker, awesome and beautiful learners are with me in our course. I am feeling very much happy. হয়ে গেল। আচ্ছা স্টপ করে দেয় আগে, নাহলে আবার ওইটা কথা বাংলিশ করে দেবে। ওকে, দেখেন এখন আমরা যদি চাই হ্যালোটাকে বোল্ড করব, আন্ডারলাইন করব বা কালার করব, এখান থেকে যে কালার করে দিব সেটাও কিন্তু করা যাচ্ছে। এন্টার বাটন প্রেস করে দেই, এটাকে সম্পূর্ণটাকে যদি আমরা চাই কালার করতে সেটাও কিন্তু এখান থেকে করতে পারছি। কালার হয়ে গেল। এখন আমরা এটাকে কন্ট্রোল সি করেও কপি করতে পারি, আবার এটা সেভ বাটনও আছে এখানে, এই যে কপিও করতে পারি এখান থেকে, সেভও করতে পারি, ইমেলও করে দিতে পারি এখান থেকে ডিরেক্ট, সুন্দর সাজানো গোছানো ইমেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা সেভ করে কিন্তু, সেভ করলে আবার ওরকম করে সেভ হয়ে যাবে। তো আমরা কিন্তু দুইটা জিনিস জেনে গেলাম যে কিভাবে কথা বলে আমরা এটাকে লিখতে পারবো ইংলিশটা। বাংলাটাও কিন্তু লেখা যাবে এখানে, বাংলাও দেখিয়ে দিলাম আমি, বাংলাটা আমরা কিভাবে লিখতে পারবো।